সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো একটু অন্যরকমভাবে দুধ পুলি পিঠার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো এই দুধ পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন এই সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি দুটো ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, ডিম দুটোকে দিয়ে দিচ্ছি। তবে পুরো ডিমটা একসাথে দিব না, এতে করে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাওয়ার চান্স থাকবে। তো চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা মিশিয়ে নিতে। তো যাই হোক, আমার কিন্তু দুটো ডিম পুরোটাই লেগেছে আর ব্যাটারটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন একটা প্যানে তেল গরম করতে চুলাতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। এখন এই ব্যাটারটা আমি চামচে করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম হলেই হবে। পিঠার ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু সুন্দর মতো তেলের উপরে ভেসে আসবে। আর এই পিঠা ভাজার সময় কিন্তু খুব বেশি তাপ দেওয়া যাবে না, এতে করে খুব দ্রুত পিঠাটা পুড়ে যেতে চাইবে। তো তেলটা মিডিয়াম গরম হলে এবং মিডিয়াম আঁচে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। তো পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে। তো একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। তো সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। এরপরে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ তরল দুধ, এটা প্যাকেটের দুধ। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এটা ঘিটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, তবে হাতের কাছে থাকলে একটু দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আমি চিনি কনডেন্স মিল্ক দুটো দিয়েই আজকের এই রসপুলি পিঠা বা দুধ পুলি পিঠাটা তৈরি করে নেব। আপনাদের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে সেক্ষেত্রে শুধু চিনি দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল। এরপরে মিডিয়াম আঁচে দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। এই দুধটাকে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, যেহেতু প্যাকেট দুধ এমনিতেই কিন্তু ঘন থাকে, আবার আমরা গুঁড়া দুধ দিয়েছি। তো যাই হোক, মোটামুটি 2-3 বার বলক চলে আসলেই হয়ে যাবে। এরপরে আমি সেই ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2-3 মিনিট জাল করে নেব। খুব বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে জাল করা যাবে না এই পিঠাগুলো, এতে করে কিন্তু পিঠাগুলো অনেক বেশি সফট হয়ে একেবারে গলে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি চুলা আঁচটা একেবারে লো করে 2 মিনিট রেখে দিলে হয়ে যাবে। অথবা জাল না করতে পারেন, ঢাকনা দিয়ে ঢেকে যদি সারা রাতের জন্য এমনিও রেখে দেন তাতেও কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট জাল করে নিচ্ছি, ফিরে আসছি 2-3 মিনিট পরে। তো দেখুন পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, আগের থেকে অনেকটা রস খেয়ে পিঠাগুলো সফট হয়ে গেছে। তো পিঠাগুলো আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো পিঠাগুলো অনেক বেশি সফট হয়ে গেছিলো আর অনেক বেশি মোলায়েম হয়েছিল, মুখে দিলে মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছে, অনেকটা রস টেনে খেয়েছে। তো এই ছিল আজকের রসপুলি পিঠার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। অনেকে কিন্তু অন্যভাবে এই রসপুলি পিঠা বা দুধ পুলি পিঠা তৈরি করে, আমি একটু আলাদাভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।